কেউ যদি আমারে কষ্ট দেয় আমি বদলা নিতে চাই, ঠিক কিনা? কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও। কি করবেন? বদলা নিও না, বদলে দাও। আল্লাহর কাছে বল, বন্ধুর কাছে বলার আগে, স্ত্রীর কাছে বলার আগে, ফেসবুকে শেয়ার করার আগে কষ্টের কথা শেয়ার করব কার কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিখিয়েছেন। এই শিক্ষার মধ্য দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন। তার নাম মুহাম্মদ। সিজদায় পড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ, এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ, এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই। তুমি ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় যাওয়ার সুযোগ আমার নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ, কোরআনে তুমি শিখিয়েছো ফরিয়াদীদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদীদেরকে বারণ করা যায় না। তুমি কেমন করে এই অপদা ফরিয়াদীকে আজকে ফিরিয়ে দিবা? চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চা, সব তিনি দিয়ে দিতে পারেন। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয়, আল্লাহ বলে আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ক্ষমতার অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম টাকা তা ছেড়ে নাই। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? এখনো যারা গাদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না। চিল্লায় কও ঠিক কিনা? আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, আমরা হলাম দুর্বল। আমরা কি? দুর্বলের ঘরের দুর্বল। আমরা যখন জন্মেছিলাম দুর্বল। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলায় এরকম ছিলাম, না খাওয়ালে খেতে পারে না, পেশাব পায়খানা করে, ঘর নষ্ট করে, বমি করে, দাঁড়াতে পারে না, শুইতে পারে না, লালা পড়তে থাকে, ক্লিন করতে হয়, সব সময় তাকে সার্ভ করতে হয়। কি দুর্বল ছিলাম আমরা! ওই দুর্বলতা থেকে যৌবনের সাময়িক একটা সময় পাই রক্ত গরম। এরকম রক্ত গরম তোমার আগে ছিল না। আগে তুমি দুর্বল ছিলা। তুমি শুধু দুর্বল না, তুমি দুর্বলের ঘরের দুর্বল। আমাদের 14 পুরুষ দুর্বল। চিল্লায় বলেন ঠিক কিনা? কি ক্ষমতা আমাদের, কি ক্ষমতা আছে! একটু ভূমিকম্প হলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ঠিক কিনা? ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না। আপনারে বাঁচাতে পারে একজন। চিৎকার করে বলেন তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা ঘরে অবস্থান করো, ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া। আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বের হবে না। কথাটা কার? বলো, কথা কার? আল্লাহর। আল্লাহর বাণী। আমার বান্দিরা, তোমরা ঘরে অবস্থান করবে, আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের বিউটি, সৌন্দর্যকে এক্সপোজ করবে না, দেখিয়ে বেড়াবে না। ঘরের মধ্যে তোমাদের অবস্থান, তার মানে নারীর মূল আবাস কেন্দ্র হলো ঘর। পুরুষ থাকবে বাইরে, পুরুষ কাজ করতে যাবে, চাকরি করতে যাবে, সমাজে নেতৃত্ব দিতে যাবে, রাতের বেলা বিশ্রামের জন্য ঘরে আসবে। আর নারী সারাদিন সারা সময় ঘরে থাকবে, ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঘরের বাইরে যাবে, জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবে, ঠিক কিনা? তাহলে ঘরটা বেসিক্যালি নারীদের, ঘর নারীদের দখলে, আর বাহিরটা আমাদের দখলে। এটা হচ্ছে আল্লাহর দেয়া সিকোয়েন্স। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কিন্তু নারীরা এখন ঘর থেকে বাইরে বেরোতে শুরু করেছে। আল্লাহ সিকোয়েন্স দিলেন নারী থাকবে ঘরে, পুরুষ বাইরে। আমরা উল্টায় ফেলছি, এখন আমরা থাকি ঘরে, নারীরা চলে গেছে বাইরে। এজন্য জ্বালা যন্ত্রণা ফ্যামিলির ভিতরে বেশি না কম? আমি বলে থাকি যে নারীরা 2 জায়গায় খুব বেশি যায়, হুমড়ি খেয়ে পড়ে। এক যায় বাজারে, 2 যায় মাজারে, ঠিক কিনা? মাজারে যায় অনেক,
ছেলে নাই মেয়ে নাই, ভাবে যে মাজার থেকে সন্তান পাওয়া যায়, এরকম আছে না নাই? রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। তিনি যাকে চান তাকে মেয়ে দেন। আগে মেয়ের কথা বললেন, আগে ছেলে বলে নাই। তার মানে মেয়ের ভিতরে বরকত বেশি না কম? বেশি। আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন, আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন, আবার যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন, আবার যাকে চান তারে ছেলেও দেন না মেয়েও দেন না। তিনি কে? আল্লাহ। এজন্য চাইতে হবে তার কাছে, মাজারে যে চাওয়া যাবে না। আমার বোনেরা খবরদার খবরদার খবরদার, মাজারে যে কিচ্ছু যাবেন না। মাজারে তো আপনাদের যাওয়ারই দরকার নাই, কারণ নারীদেরকে কবরের সামনে যে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নারীরা দুর্বল চিত্তের অধিকারী হয়, রক্ত দেখলে ভয় পায়, পায় না? আমরা ভয় পাই? আমরা তো জবাই করি, আমরা কুরবানির সময় আল্লাহু আকবার, রক্ত দেখলে আমরা ভয় টয় পাই না। নারীরা রক্ত দেখলে ভিড়কে ওঠে, ওরা ভয় পায়। এজন্য পৃথিবীর কোন দেশের সেনাবাহিনীর প্রধান, চিফ ইন মিলিটারি, আপনি নারী দেখাতে পারবেন না। পৃথিবীতে এতগুলো দেশ, কোন দেশের সেনাপ্রধান নারী আছে? থাকলে আমারে জানান। কোন দেশের বিচারপতি নারী আছে? নাই। কারণ এই ডিসিশন গুলো নিতে হলে অনেক বড় মাথা লাগে, অনেক সাহস লাগে, কিন্তু নারীরা রক্ত দেখলে ভয় পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কি ব্যালেন্স আল্লাহ করে দিলেন। এই জন্য খবরদার, মাজারে যে কিছু চাওয়া যায় না। মাজারে পড়ে থাকা ব্যক্তিটা আপনার মতোই ব্যক্তি। আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকু ফিল বাহরি। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, কবরে চলে গেলে মানুষ তেমন অসহায়। সে কিচ্ছু দিতে পারে না, বরং আপনি কবরের সামনে যে দোয়া করে তারে কিছু দিয়ে আসবেন। ঠিক কিনা? কথা বুঝতেছেন? এজন্য মায়েরা বোনেরা আবারও বলি, খেয়াল করে শুনবেন, মাজারে যাওয়া যাবে না, মাজার কেন্দ্রিক হওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? দিতে পারে একজন, তিনি কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা পারে না পারে কে? এজন্য চাইবো কার কাছে? 24/7 সবসময় দেওয়ার জন্য ধন ভান্ডার নিয়ে তিনি প্রস্তুত, কিন্তু আমরা চাই না। এজন্য মায়েরা যারা এতদিন মাজার কেন্দ্রিক ছিলেন, এই অভ্যাসকে আপনারা পাল্টে ফেলেন। মাজারেও যাবেন না, বাজারেও যাবেন না। জরুরি প্রয়োজনে হিজাব মেনটেন করে বাজারে যাওয়া যেতে পারে, কিন্তু এই কাজটা মূলত পুরুষদের। কাদের কথা বলেন?